হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি খুবই সিম্পল অথচ খুবই টেস্টি একটা রান্না পরিবেশন করব। এই রান্নাটা সকলের বাড়িতেই হয়ে থাকে। এটি যদিও একটি পুরনো রান্না, তবে আমি আজ খুবই সাধারণভাবে এবং একটু অন্যরকমভাবে এই রেসিপিটি বানিয়েছি। আমি রুবি কুকিং অল টাইমের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি তেলে ঝালে ট্যাংরা মাছ রান্না করছি। আমি এখানে 350 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। 350 গ্রামে 4টে ট্যাংরা মাছ উঠেছে, তার মানে সাইজগুলো বেশ ভালোই বড় বড়। বাঙালির মাছ রান্না মানে প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে। নিলাম নুন, হলুদ, সর্ষের তেল, পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ আর সাথে একটু সর্ষের তেল মেখে নিচ্ছি। সর্ষের তেলটা কেন দিলাম আপনারা বুঝতেই পাচ্ছেন। ট্যাংরা মাছ বা যে কোনো আঁশ ছাড়া মাছে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে প্রচণ্ড ফোটে। আর ট্যাংরা মাছে বিশেষ করে এই যে অংশটাই পটকাটা, অনেক সময় কিন্তু বাজার থেকে কেটে আনলে এটা ওরা ফাটিয়ে দেয় না। এটা অবশ্যই ফাটিয়ে নেবেন। এইটা না ফাটালেই কিন্তু এটা ফেটে যায় আর চারদিকে তেল ছিটকে যায়। 15 মিনিটের জন্য আমি মাছটাকে ম্যারিনেটে রাখলাম। এবারে আমাকে একটা মশলা বানিয়ে নিতে হবে। নিলাম 1 টিস্পুন ধনে, 1 ইঞ্চি আদা, 1 টিস্পুন গোটা জিরে আর 4-5 কোয়া রসুন। ধনে জিরেটা আমাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। তেলে ঝালে বলে কথা, তার জন্য আমি 2টো শুকনো লঙ্কাও এর সাথে ভিজিয়ে রাখবো। নিলাম 2টো শুকনো লঙ্কা, সামান্য জল অ্যাড করে নিলাম। 15 মিনিটের জন্য আমি এটাকে ভিজিয়ে রাখবো। প্রথমে আমি মাছটা ভেজে নেব। আমি সর্ষের তেলে রান্নাটা করব। দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। মাছ তেলে দেওয়া মাত্রই কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে, না হলে মাছের তেল অনেক দূর অবধি ছিটকে যায়। যদিও আমি কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি এবং ওই পটকার মতো অংশটা ছিঁড়ে ফেলেছি, তার জন্যই কিন্তু আমার অতখানিও তেল ছিটকায়নি। মাছ ভাজার সময় অবশ্যই এই টিপসটা ফলো করবেন। মাছ যখন এরকম লাল করে ভাজা হয়ে যাবে তখন তেল থেকে তুলে নিতে হবে। আমি কিন্তু 2 থেকে 3 বার উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি। আমার মাছ ভাজা কমপ্লিট। এবার রান্নাটা শুরু করব। 15 মিনিট ভিজিয়ে রাখা মশলাটা আমি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম। আদার টুকরোগুলো নিয়ে নিলাম আর রসুন নিয়ে নিলাম। অল্প জল মিশিয়ে এটার একটা ভালো পেস্ট বানিয়ে নেব। আমি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ যতটা সম্ভব কুচিয়ে নিচ্ছি। তবে পেঁয়াজের পরিমাণটা মাছের ওপর নির্ভর করবে। যদিও আমার এখানে 4টে মাছ, সেই জন্য কিন্তু আমি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ দিয়ে রান্নাটা করছি। আপনারা চাইলে আর একটু বেশি পেঁয়াজ ইউজ করতে পারেন বা কম। একটা মিডিয়াম সাইজ টমেটো আমি কুচি করে নিচ্ছি। রান্নার পরিমাণের উপর অবশ্যই আপনারা ইনগ্রেডিয়েন্টসগুলো ফলো করবেন। পেঁয়াজ আর টমেটো কাটা হয়ে গেল। আমি একটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তার সাথে 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করেই ভেজে নিতে হবে, তবে একদম লাল করে না ভাজলেও চলবে। আমি দিয়ে দিলাম বেটে রাখা মশলা, সামান্য জল অ্যাড করে দিলাম। এবার এটাকে কষিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। আমি টমেটোটাও অ্যাড করে দিলাম, কারণ টমেটোর এই কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে আমাকে পেঁয়াজের সাথে এটা কষিয়ে নিতে হবে। আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ 2 মিনিটের মতো রেখে দিলাম।
পেঁয়াজগুলো খুবই নরম হয়ে গেছে। আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে আবারও 2 মিনিটের মতো আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। তেলটা ছেড়ে বেরিয়ে এসেছে, এই দেখুন। এরকম খুন্তির সাহায্যে চেপে চেপে পেঁয়াজগুলোকে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। হাফ কাপের মতো জল আমি এখানে অ্যাড করে নিলাম। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি চিড়ে নেওয়া 2টো কাঁচা লঙ্কা এতে অ্যাড করে দিলাম। আর মাছটাও সাথে সাথে দিয়ে দিলাম, কারণ মাছটা একটু ভালো করে সেদ্ধ করতে হবে। যেহেতু বেশি জলের ব্যবহার করিনি, তাই গা মাখা করে মাছটাকে রান্না করব। একটু আগেই মাছটা দিয়ে আমি উল্টে পাল্টে মাছটাকে রান্না করে নিলাম। ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি 2 মিনিটের মতো রেখে দিলাম। জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবং তেলগুলোও ভেসে উঠেছে। আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে। আমি ঢাকা দিয়ে গ্যাস ফ্লেম অফ করে স্ট্যান্ডিং পয়েন্টে 5 মিনিট রেখে দিলাম। মাছটা দেখুন কতখানি গা মাখা হয়েছে এবং তেলটাও সুন্দরভাবে ছেড়ে বেরিয়ে এসেছে। গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপি অসাধারণ লাগে। আপনারা সহজেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। এই রান্নায় খুব বেশি ঝোলের প্রয়োজন হয় না। এত টেস্টি হয় যে শুকনো শুকনো করে ভাত খেতেও এই রেসিপি দিয়ে দারুণ লাগে। একই এত বড় বড় ট্যাংরা মাছ, তাতে আবার ডিম ভরা। এই যে কত স্বাদে, না খেলে বুঝতে পারবেন না। তা আমি ধনেপাতা দিয়ে গার্নিশিং করে নিচ্ছি। ট্যাংরা মাছের তেল ঝাল গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে, আগেই বলেছি। তা যদি বন্ধুরা আমার এই রেসিপি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বানিয়ে নিন এই প্রসেসে ট্যাংরা মাছের তেল ঝাল। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব, তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।